প্রায় ১৩০০ বছর আগের ইতিহাস থেকে স্বাধীন বাংলাদেশ। আগারগাঁওয়ের নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে পাল, সেন আর সুলতানি আমল থেকে শুরু করে বাঙালির স্বাধীনতার যুদ্ধের ইতিহাস। মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনে দেশের সবচেয়ে উঁচুতে উঠছে জাতীয় পতাকা। ৭ স্তম্ভে ধাতবে অগ্নিশিখা স্মরণ করিয়ে দিচ্ছে ৭ বীর শ্রেষ্ঠকে। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগরুক রাখতে শিখাচির অম্লান। আছে মুক্তিযুদ্ধে মৈত্রীবাহিনীর যুদ্ধবিমান আর ৭১-এ গঠিত বিমান বাহিনীর প্রথমেই যান হেলিকপ্টারটি। তারপর জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতিকৃতি। ১ নম্বর গ্যালারিতে সিলেটে পাওয়া পাল ও সেন আমলের নিদর্শন। এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার, কান্তজির মন্দির, ৬০ গম্বুজ মসজিদের প্রতিরূপ। তারপর পলাশীর প্রান্তরের নকশা। অবিভক্ত ভারতের নবজাগরণের ইতিহাসকে মনে করিয়ে দিতে আছে ক্ষুদিরাম, প্রীতিলতা সহ বিপ্লবীদের ছবি। গ্যালারি ২-এর শুরু অপারেশন সার্চলাইট দিয়ে। ফুটিয়ে তোলা হয়েছে ২৫শে মার্চ কাল রাত। ৭১-এর প্রতিরোধ যুদ্ধের ইতিহাস গ্যালারি ৩-এ। জীবন্ত হয়ে উঠেছে ভারতের শরণার্থী বাঙালির জীবন, আছে প্রবাসী সরকার গঠনের ইতিহাসও। গ্যালারি ৪-এ আছে সম্মুখ সমরের নানা চিত্র ও রণাঙ্গনের যোদ্ধাদের অস্ত্র। ফুটিয়ে তোলা হয়েছে বন্দিশালার দেয়ালে বীরঙ্গনাদের আঁকা ছবি। এরপর ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার ইতিহাস। শেষে ১৬ই ডিসেম্বর বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ। এখানেই আছে বাংলাদেশের প্রথম সংবিধান। প্রত্যেকটি মানুষের মনেই মুক্তিযুদ্ধ আছে। এটি যখন আমরা দেখলাম তখন ভাবলাম যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এটি করণীয় আছে, সেহেতু আমরা করেছি। মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহে রয়েছে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের প্রায় ১৬,০০০ স্মারক। এর মধ্যে এখন প্রদর্শন করা হচ্ছে ১০ থেকে ১৫ ভাগ। পর্যায়ক্রমে সব স্মারক প্রদর্শনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।